নিতাই গৌর হরি বদনে বল কৃষ্ণ নাম রে পূর্ণ হবে মনস্কার। বদনে বল কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। বদনে বল কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। বদনে বল কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। হরে কৃষ্ণ নাম এক মহামন্ত্র জপ জপ হরে কৃষ্ণ নাম একই মহামন্ত্র জপ জপ কৃষ্ণের নাম। বদনে বল কৃষ্ণ নাম রে পূর্ণ হবে মনস্কার। বদনে বল কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। বলো না বলো না আরে না। যখন নিন্দুকের গণ শ্রীবাস বহির দরজায় কিভাবে নিমায়ের হরিনামটা বন্ধ করা যায় যুক্তি করছে, তখন নদিয়ার আর এক পাষণ্ড মদের হাড়া নিয়ে এক হাতে ছাগমুণ্ড নিয়ে মায়ের নাম করতে করতে শ্রীবাস আঙ্গিনার দিকে এগিয়ে আসছে। জয় মা। জয় মা। মা, এ মা, মা আমি এত করে ডাকি তা তুই আবার কথা শুনিস না। মা গো মা, আমি কি তোর ছেলে নয় মা? বল মা, বল আমি ছেলে নয়। মা আমার মাঝে আমার দেখবো তোরে নয়ন ভরে। মায়া আমার মাগো আমার দেখব মা তোর নয়ন ভরে। মায়া আমার মাগো আমার দেখব মা তোর নয়ন ভরে। মায়া আমার মাগো আমার দেখবো তোরে নয়ন ভরে। শ্যাম আমার মাগো আমার দেখব মা তোর নয়ন ভরে। মায়া আমার মাগো আমার দেখব মা তোর নয়ন ভরে। মামা বলে ডাকবো নয়া ও গো মা গো
শ্যামামার মাগো আমার দেখব মা তোর নয়ন ভরে ও শ্যামা মা মাগো আমার দেখব তোরে নয়ন ভরে শ্যামামার মাগো জয় মা। আমার দেখব মা তোর নয়ন ভরে জয় মা। মা, দূরে যেন কারা দাঁড়িয়ে আছে। আমি জানি এই রাতের অন্ধরে আমার মতো মাতালে দাঁড়িয়ে থাকে। কারা ওরা আমার মতো মাতাল? দেখি তো। চাপাল আস্তে আস্তে যত কাছে আসছে আর দেখতে পেল, আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা সেই নিন্দুকের দল না? দিনের বেলায় যারা হরিনামকে বদনাম করে, নিমাইয়ের নামে বদনাম করে, কলঙ্ক রটিয়ে বেড়ায়, আর রাতে রাতে হরিনাম শুনছেন লুকিয়ে লুকিয়ে। বাহ 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 বাহ। একটু নামগুলো বলে দেখো দেখি বাবু, তোমরা কারা? আমি হলাম তর্কালঙ্কার, আমি হলাম বাচস্পতি, আমি হলাম বিদ্যারত্ন, আমি হলাম ন্যায়রত্ন। আচ্ছা আচ্ছা, আর আমি হলাম চাপাল, নাম হলো গোপাল চক্রবর্তী, লোকে আমাকে চাপাল বলে। তা তোমরা লুকিয়ে লুকিয়ে হরিনাম শোনো আর দিনের বেলা নিমাইয়ের নামে কলঙ্ক রাঠা। চাপাল, তুমি মনে হয় আজকে একটু বেশি খেয়ে ফেলেছ। হ্যাঁ, আমি খেয়েছি, আমি দৈনিক খাই। আমি মাতাল, আমি মাতাল, আমি মাতাল, আমি মাতাল। আমি মাতা 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 মাতা, আমি মাতা, আমি মাতা, আমি মাতা। আমি মাতা আমি মাতা আমি মাতা আমি মাতা ও গো তারা মা ও গো মা সবাই আমায় মাতাল বলে, মাতাল আমি নই। আর সবাই আমায় মাতাল বলে মাতাল আমি কেন আমি মাতাল হলাম, খোঁজ রাখে না কেউ। আর কেন আমি মাতাল হলাম খোঁজ রাখে না কে আমি মাতাল, আমি মাতাল, আমি মাতাল, আমি মাতাল। আমি মাতাল আমি মাতাল আমি মাতাল আমি মাতাল জয় মা। তুমি জানো চাপাল, এই নদিয়াতে কি হচ্ছে? হরিনাম করবি কর, রাতের অন্ধকারে দরজা বন্ধ করে কেন হরিনাম? হরিনাম হচ্ছে না অপকর্ম হচ্ছে? কি বললে? হরিনাম দরজা বন্ধ করে? হরিনাম তো সবার জন্য, দরজা বন্ধ করে কেন হরিনাম করবে? শুধু কি তাই চাপাল, তুমি এই দুদিন পরে আর মায়ের নাম করতে পারবে না?
সবাইকে নিমাই এখন হরি বলে পাগল করে তুলেছে। আর শোনো, শুধু হরিনাম কেন, এখন তাকে ভগবান বলে সবাই মানে। কি নিমাই ভগবান? ওই দুদিনের ছোড়া ও কিনা ভগবান? আমরা সবার কাছে গিয়েছি, জগাই মাথায়ের কাছে বলেছি। জগাই মাথায় এখন কি করে জানো? এখন নেশা করে, কিন্তু সেটা মদের নেশা নয়, সে হলো হরিনামের নেশা। চাঁদ কাজীর কাছে গেছি, চাঁদ কাজী কি বলেছে জানো? সে বলেছে আমার বংশে যদি কোনো সন্তান হয়, হরিনাম না বললে তাকে আমি ত্যায্য পুত্র করব। সবাই এখন হরিনামে পাগল। সবই বুঝলাম, কিন্তু নিমাই স্বয়ং ভগবান আর রাতের অন্ধকারে দরজা বন্ধ করে, এটা তো মেনে নেওয়া যায় না। ঠিক আছে, আপনারা যান, যা করার আমি এই চাপাল করব। এই না বলে মা ব্রাহ্মণের দল চলে গেল। আর রাতের অন্ধকারে চাপাল শ্যামা মায়ের সামগ্রী সব যত উপকরণ, রক্তচন্দন, রক্ত জবা, তাণ্ডব, আতপ চাল, সিঁদুর, সব কিছু শ্রীবাস অঙ্গনের বাহিরে ছড়িয়ে ছিটিয়ে দিল। ওম শান্তিকায় নমঃ। চারিদিকে রক্তচন্দনে, রক্ত জবা, চারিদিকে আতপ চাল, রক্ত সিঁদুর। তাতেও চাপালের শান্তি হলো না। সদ্য বলি দিয়া ছাগ মুন্ডু ছাগলের মাথাটা শ্রীবাস অঙ্গনের বাহিরে, দরজার বাহিরে দড়ি দিয়ে ঝুলিয়ে দিল। আর মনে মনে ভাবছে, দেখি বেটা নিমাই কালকে কি করে হরি বল বলে। এই পথ দিয়ে যখন সব বৈষ্ণব স্নান করতে যাবে, ব্রাহ্মণের দল স্নান করতে যাবে, তখন ভাববে যে দরজার ভিতরে অপকর্ম হয়, না মদের আসর বসে, না হরি নাম হয়। এই বলে মা চাপাল চলে গেল। কেউ জানলো না রাতের অন্ধকারে, কেউ দেখলো না। কিন্তু মাগো, যে অন্তর্যামী সেই গৌরহরি, সেই গৌরহরি তো সব জানলো মা। সে কীর্তন করতে করতে বলছে, শ্রীবাস, 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 দরজাটা খুলে দাও, আমি মায়ের কাছে যাব। আজকে আমার কীর্তন করতে ভালো লাগছে না, আমি মায়ের কাছে যাব। বলছে, প্রভু এখনো তো প্রভাত হয়নি, না হোক প্রভাত, আমি আমার মায়ের কাছে যাব। নাচিতে নাচিতে গোরা শ্রীবাসের বলিলা, নাচিতে নাচিতে গোরা শ্রীবাসে বলিলা, আর নাচিতে নাচিতে আমার গোরা নদিয়া
কাছে যাব আমি, দাও দরজা খুলিয়া। আমি মায়ের কাছেতে যাব, দাও দরজা খুলিয়া। দাও দরজা খুলিয়া। দাও দরজা খুলিয়া, দাও দরজা খুলিয়া, তুমি দাও দরজা খুলিয়া। কৃষ্ণ নাম স্মরণ করতে করতে শ্রীবাস যেই দরজাটা খুলেছে মা, দেখে চমকে উঠেছে। এ কি হলো আমার, এ কি হলো? আমি তো কোনো অপরাধ করিনি কারোর কাছে, আমি তো কোনো অন্যায় করিনি। স্বয়ং গৌরহরি আমার ঘরে কীর্তন করছে, আর বাহিরে কে এমন কাজ করে গেছে? হে দয়াময়, দয়াময় তুমি বলে দাও, এই ভবানী পূজার উপকরণ ছাগ মন্ড রক্ত চন্দন জবা পাঠার মাথা, দয়াময় কি এমন অপরাধ করেছি যে তুমি এমন দিনও দেখতে দিলে? এক্ষুনি আমার গৌরহরি এই রাস্তা দিয়ে যাবে, আমি এখন কি করি, কি করি? তখন প্রভাতে বৈষ্ণব দল, ব্রাহ্মণের দল স্নান করতে যাচ্ছে। শ্রীবাস তাড়াতাড়ি করে ওদেরকে ডেকে বলছে, শুনছেন, আপনারা শুনছেন? দেখুন না, আমার ঘরের দরজার সামনে কারা এরকম করে গেছে। ব্রাহ্মণের দল পৈতেটাকে নিয়ে বলছে, তোমার মতো পরম ভক্ত বৈষ্ণব, তোমার বাহিরে এই কর্ম করে গেছে কে? আমি ব্রাহ্মণ হয়ে বলছি, যে এই কর্ম করেছে সে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। শ্রীবাস তাড়াতাড়ি করে বলছে, না 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 না, এমন করে আপনারা বলবেন না, এমন করে বলবেন না। সে জানিয়ে দিয়ে গেছে, শ্রীবাস তুমি ভুল করছো, এই নদিয়ায় এখনো এক পাষণ্ড পড়ে আছে, তুমি তোমার গৌরহরিকে বলে আমাকে উদ্ধার করো। সে জানিয়ে দিয়ে গেল যে আমাকে উদ্ধার করো, আমি এখনো পড়ে আছি, আমি এখনো এক পাষণ্ড পড়ে আছি। কত বড় ভক্ত দেখুন মা শ্রীবাস, তাকে অভিশাপ না দিয়ে বলছে, তুমি কে আমি জানি না, তবে তুমি যেই হও, এই নবোদয় সূর্যকে সাক্ষী রেখে, এই সুরধনী গঙ্গাকে সাক্ষী রেখে, এই নবদ্বীপের গাছপালাকে সাক্ষী রেখে বলছি, আমার গৌরহরি তোমার কৃপা করবে, তোমাকে উদ্ধার করবে, আমি তোমাকে কথা দিলাম। এই বলে শ্রীবাস চোখের জল মুছে চারিদিকে তাড়াতাড়ি পরিষ্কার করে, জলের পর বালতির পর বালতি জল ঢেলে পরিষ্কার করে কাঁদতে কাঁদতে যাচ্ছে। আর গৌরহরি বলছে, শ্রীবাস তোমার আসতে এত দেরি হলো? দয়াময়, সকাল হয়েছে, তাই বৈষ্ণবের দল যাচ্ছে, তাই বৈষ্ণব দর্শন করছিলাম। গৌরহরি মনে মনে ভাবছে, বাহ বাহ শ্রীবাস বাহ, তুমি মিথ্যেও বললে না, আবার সত্যিও বললে না। তো তোমার চোখে জল কেন? আমার চোখে জল প্রভু, এই যে সারাদিন পর তুমি আবার সন্ধে হবে আমার ঘরে আসবে, এই এতক্ষণ তোমাকে দেখতে পাবো না, তাই আমার অন্তরটা ফেটে যাচ্ছে প্রভু। গৌরহরি মনে মনে করছে, শ্রীবাস তুমি যে কথাটা আজ লোকালে, একদিন এই কথা সবার সামনে আমি তুলে ধরব, আমি তোমাকে কথা দিলাম। এই বলে গৌরহরিকে নিয়ে একদিকে গদাধর, একদিকে শ্রীবাস নিয়ে যাচ্ছে মায়ের কাছে। কেমন করে যাচ্ছে? গৌর বড় করে যত রাখবো হিয়ার মাঝে,
আমার যেখানে যা সাজে। গৌর বরণ করে ভূষণ রাখে বহিয়ার মাঝে। গৌর বরণ করব ভূষণ যেখানে যা সাজে। গৌর বরণ আরে করে যত প্রাণে গৌরমা গৌরমা গৌর বরণ করে যত রাখে বহিয়ার মাঝে। গৌর বরণ করব ভূষণ যেখানে যা সাজে। শিবাস আর গদাধর মহাপ্রভুকে নিয়ে সচির অঙ্গনে এসে গিয়ে বলছে, মাগো এই নাও তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দিয়ে গেলাম। তখন সবাই শিবাস অঙ্গন মুখরিত হয়েছে। এই সুযোগ পেয়েছি মা, সবাই মিলে একবার বাহু তুলে কৃষ্ণ নাম করব, যেমন করে আমার গৌর হরি প্রভাতকালে সচির আঙিনা মাঝে হরে কৃষ্ণ নাম করে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে সবাই। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ বাহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। নিতাই ভজ গৌর শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। আর প্রভাতে শিবৌরের নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে সে গৌর নাম পূর্ণ হবে মনস্কার। যে জন গৌর ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। আর ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ
আমার পরম ভক্ত শ্রীবাসের মনে যে কষ্ট দিয়েছে, যে দুঃখ দিয়েছে, তাকে শাস্তি পেতেই হবে। একদিন গেল, দুদিন গেল, 3 দিনের মাথায়, 3 দিনের মাথায় চাপালের হইল কুষ্ঠ ব্যাধি, হইল কুষ্ঠব্যাধি। নিস্তারিণী নিস্তারিণী কহে গা। নিস্তারে ও গো নিস্তারে গো। মা, মা, তোকে পুজো করার সময় আমি তো এত জ্বালা যন্ত্রণা অনুভব করিনি। আজ আমার সর্বশরীর এত জ্বলে যাচ্ছে কেন মা? মা গো, মা, এত জ্বালা, এত যন্ত্রণা কেন? কেন মা? বল মা, আমি তো কারোর ক্ষতি করিনি, তবে আজ কেন এত জ্বালা অনুভব হচ্ছে? দেখা দে মা, দেখা দে। ও গো মা গো, ও গো মা গো, একবার দেখা দে, দেখা দে, দেখা দে মা, মাই দেখ মা, আমার সর্বশরীর কেমন ফুসকুড়িতে ভরে গেছে। চোখের সামনে ফুসকুড়িগুলো গলে পচে ফেটে রক্তারক্তে, ফুসকার মধ্যে ছোট ছোট কীট অসহ্য যন্ত্রণায় গোপাল ছটফট করছে, বলছে মা, মা, দেখা দে মা, দেখা দে। আমি সারা জীবনে এই 2টি হাত দিয়ে তোকে পুষ্পাঞ্জলি দিয়েছি, আজ এই হাত আমি তুলতে পারছি না, আমি হাত সোজা করতে পারছি না। বল মা, বল, বল, কেন এমন হলো বল মা। ওরে পাশানি, তবে শুনে রাখ, তুই দেখা দিবি না, এই ডাক আমার শেষ ডাক।